যে আমার ইয়াং বন্ধু যারা রয়েছে তাদের কারোর বিয়ে হয়নি, এদিকে আমার যারা বন্ধুরা রয়েছে তাদের বিয়ে হয়েছে। যাদের বিয়ে হয়নি তারা চিৎকার করছে, যারা বিয়ে করে নিয়েছে তাদের গলা থেকে কোনো আওয়াজ নেই। ঠিক বলেছে কিন্তু, তাই তো নাকি? আর সব সময় নাকি আমাদেরকে দোষ দেয় যারা বিবাহিত পুরুষ, সবাই নাকি বলে আমরা নাকি বউদেরকে ভয় পাই। আচ্ছা সবাইকে বলুন বলুন তো, যে বউদের কি আমরা ভয় পাই? না, বউয়ের গলাকে ভয় পাই। এত কথা বলছে, একটু আগে যে সানগ্লাসটা চেয়েছিলাম, হ্যাঁ না এটা আমি কি করে দেবো আমার গার্লফ্রেন্ডের, তো এই যে এইরকম ভাবেই তখন হার্টবিটটা ওর চলে গেল ধাক 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 ধাক। তেমন কোনো ব্যাপার নয় ম্যাম। তাহলে আমাকে দিয়ে যাবে তুমি সানগ্লাসটা। আচ্ছা, তোমার আপনি সানগ্লাস নেবেন? যদি আমি না নিয়ে গেছি আজকে, আমার নামও সংসারই নয়। দেখো এমনিতেই সিরিয়ালে আমি ঘরে ঘরে আগুন লাগাই, তার শোতে এসে আমি কেন লাগাবো না, তাই না বলো? আমার কাজই তো হচ্ছে ঘরে ঘরে আগুন লাগানো। হাসছে একদমই। এই যে ট্রেনগুলো যেভাবে যাচ্ছে হিরোইনদের ওপর, তো এইভাবেই আমি যাই। কি হয়েছে কি হয়েছে? অনুরাগ গেছো? কি বলছে শুনতে পাচ্ছি না এত জোর। হ্যাঁ ওই দেখেছো তো কিভাবে আমি কান পাতি দরজায়, কিভাবে হয় কে নয় করে দিই। হ্যাঁ, সেভাবে আমি ও সানগ্লাসটা নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো ও মা তাই নাকি, ও তো আমাকে দিল, বললো প্লিজ এটা নিয়ে যাও। না না ম্যাম, আপনি সংসারে অশান্তি লাগাতে পারবেন না। কেন? আপনিও মণ্ডল, হ্যাঁ আমিও মণ্ডল, তাতে কি তো হয়েছে? মণ্ডল মণ্ডলে কিন্তু গন্ডগোলটা হবে না। হ্যাঁ তো গন্ডগোলই তো হবে, আর কি হবে? না, একটা মণ্ডল থাকলে গন্ডগোল হতে পারতো, কিন্তু দুটো মণ্ডল তখন কি চলে হবে এসেছে। বলো তো? হাতাহাতি হবে, মারপিট হবে। হ্যাঁ সেটা মেয়েরা বেশি ভালোই পারে কি, তাই তো বন্ধুরা নাকি? হ্যাঁ, কিছু পারুক না পারুক ঝগড়া কি করে করতে পারে সেটা এক্সপার্ট। বেশি কথা বলো না, তোমরা ছেলেরা এখন বেশি ঝগড়ুটে মেয়েগুলোর থেকে। হতে হয়েছে আমি আজকালকার বাড়িতেও যুগে। দেখি আমার মা যদি একটা কথা বলে তো বাবা 10টা কথা বলে। এখন আমি যদি 4টে কথা বলি আমার বর 6টা কথা বলে। আমি ওইসব জামানা চলে গেছে যে মেয়েরা ঝগড়ুটে, ছেলেরা। ম্যাডাম আপনার কম বিয়ে হয়ে গেছে? এসব তাই? তখন তুমি জন্মাওনি বাবা। আমার বয়স জানো, আমায় দেখে মনে হচ্ছে এরকম। না ম্যাম, ঠিক কিন্তু বয়সে বিয়ে হলে তোমার মতো আমার ছেলে হয়েছে তো। না, এইমাত্র তো ম্যাম বলেন যে আমি যদি একটা কথা বলি আমার বর 10টা কথা বলে, তাহলে আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ নিশ্চয়ই, তার বর বলবো কেন? তা তো আচ্ছা, boyfriend আপনার কি বলতাম। ছেলে মেয়ে আছে? না না সেটা এখনো নেই। আচ্ছা মনে করুন তাহলে আজকের এই কিছুটা সময়ের জন্য আমি আপনার ছেলে। এত রাত অবধি তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি আপনাকে দেখতে এসেছি। তুমি এখানে কি করছো এত রাত অবধি? আপনাকে তুমি দেখতে আমাকে এসেছি। দেখতে এসেছো এত রাত অবধি? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে ও আপনাকে। আচ্ছা, তুমি বাড়ি চলো। মানে আমার ছেলে হলে আমি এরকমই বলতাম। আচ্ছা, আপনি এরকমই বলতেন? আচ্ছা ছেলে, আপনার ধরুন আমি আপনার ছেলে, তো আমাকে কিভাবে ডাকতেন? এই দিকে এইভাবে? আর আমি আপনাকে কিভাবে ডাকতাম জানেন? কিভাবে? ধরুন সকালবেলা আপনি দুধ ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছেন, স্কুল থেকে ফিরলাম, ফেরার পরে কিন্তু ম্যাডাম বিখ্যাত ডাক, এ মা দরজা খুলে দেখ আমার তোর হাবুল এসেছে। টু গুড সিরিয়াসলি, আমি অনেকের সাথে কাজ করেছি। টু গুড মানে এই Thank you, যে ma'am. মানে এই আইডিয়াস মানে, এবং আমার মনে হয় যে একটা প্রোগ্রাম এই যে সন্ধ্যে থেকে চলে সঞ্চালকের উপর পুরোটা ডিপেন্ড করে। আমরা তো আসি যাই, একজন অভিনেত্রী এলো, একজন সিঙ্গার এলো, মিউজিশিয়ান দাদারা থাকেন। ক্যা বাত Thank you so অসাধারণ। much. একদম তোমার মতো ছেলে যদি আমার হয় আমি গর্ববোধ করব। আমি কিন্তু ছেলে নই। একটা ডায়লগ হবে তো, চলো তোমাদের সবার জন্য এবার একটু আমি খলনায়িকা হয়ে যাই। আচ্ছা এমনি আমাকে দেখে কি মনে হচ্ছে, ভালো না খারাপ? আমি মেয়েদের জিজ্ঞেস করেছি, তোরা তো সিরিয়াল দেখিস না, দেখিস? সিরিয়াল তো দেখে না ছেলেরা, দাদারা তো একটু দাঁড়া, আমার গলা এমনিতে খারাপ আছে, এত কথা বলিস না। দাদারা তো সিরিয়াল দেখে না, আবার বৌদিরা দেখলে কি বলে, কি যে সিরিয়াল দেখো, একটা ছেলের 2টো করে বউ বলে তো। আসলে দাদাদের আমি মনের কথা বলছি, শোনো। দাদারা ভাবে কাশ আমারও যদি 2টো বউ হতো, বলতে পারে না। তখন কি বলে, কি যে দেখো এসব, হ্যাঁ সমাজকে খারাপ করে দিচ্ছে, একটা ছেলের 2টো করে বউ। হ্যাঁ কিন্তু মনের ইচ্ছেটা অন্যই থাকে। এটাই হচ্ছে ব্যাপার। দাদারা কি ভাবছে, এই মেয়েকে কেন আনলাম আমরা, এ টিভির পর্দায় আগুন লাগাই ঠিক আছে, এসে আমাদের গ্রামে আমাদের বউগুলোরও মাথা খাচ্ছে। না আমি অতটাও খারাপ নই, যাই হোক একটুখানি